ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 7:30 বাজে ঘুম থেকে উঠলাম, মাঠে ফুটবল খেলা হচ্ছে, আওয়াজ আসছে। কাল রাতে গ্রুপে ভোট হয়েছে কিন্তু আমি না করে দিয়েছি। বিকালে খেলেছি, তারপর জিম গেছি, হাতে ব্যথা, একটু রেস্ট দরকার, ঘুম দরকার। 11:30 দিকে শুয়েছি, সকালবেলা উঠলেই 6টা 5:30টার মধ্যে উঠে আবার মাঠে গিয়ে খেলো, খুব স্ট্রেস পড়ে। তো খেলিনি, এখন এই উঠলাম, যাই মাঠে যাই, একটু খেলা দেখি, দাঁড়াই, তারপরে এসে বাকি যা কাজ দিনের সেগুলো করবো। চলো। দেখা যাক আজকের বিলটা কেমন হয়। মনে হচ্ছে পাকা না, মা বলছে পাকা হবে। খুব একটা পাকা না, এটা দেখে বোঝা যায় না, কিন্তু খাওয়া যাবে। নরম নরম ব্যাগ। আমি এটা খেয়ে নেবো, তোমরা এটা খেয়ে নেবো। আজকেও সেই সেম ব্রেকফাস্ট নিয়েছি, বক্সটা গান শুনবো একটু, সাথে ব্রেকফাস্ট। প্রথম দিকে আমাদের একজন যে টাইলস দাদার সাথে কথা হয়েছিল, সেই টাইলস দাদাকে ফোন করলাম। ওই দাদা বললো যে, আমাকে বলেছিল, কারণ আরও দুজনের সাথে কথা বলছি, 20 টাকা স্কোয়ার ফিট বলেছে আমাকে। একজন দাদা কমেন্টও করেছে যে আমাদের এখানে তুমি নাম্বার লাগলে বলো, 24 টাকা না 23 টাকা, কেউ 20 টাকা স্কোয়ার ফিট বলছে। এটাই সব জায়গায় স্কোয়ার ফুট বললো, 20 টাকা স্কোয়ার ফুট, তোমরা 18 টাকা করে দিও। তো আমাদের বলেছিল 2x2 টাইলস, 2x4 বলে একটু বেশি কস্টিং পড়ে, তো 2 টাকা বেশি দেয়, মানে 2x4 লাগালে 20 টাকাই নেবে। আমার থেকে কম নিয়েছিল 18, আর 2x2 18 টাকা, আর ওটা 2 টাকা বেশি। মানে আমরা কি বাজারে ঢুকেছিলাম, বাবা এত লোককে বিশ্বাস করে আমার কথা বলে, তো উনি হচ্ছে ওনাকে দিয়ে করাবে, আমরা ফাইনাল কথা বলে নিয়েছে, ঘরে এনে যে চা ঠা খেতে দিচ্ছে। তো ভাবছে যে আমাকে দিতে করাবে, বলছে না 45 টাকা 35 টাকা, মানে কতটা ডিফারেন্স। এবার একজন বললে ঠিক আছে, 2-3 জায়গায় কথা বলছে, প্রত্যেকেই বলছে 20 টাকা স্কোয়ার ফিট বা 22 টাকা 25 টাকা এরকম, কিন্তু ওনাটা এক্সট্রিম, মানে কত টাকা আমাদের লস হয়ে যাচ্ছিল। এই লোকটাকে দিয়ে করাবো তো, ঠিক আছে বাবা। তুমি হচ্ছে কি লোককে সরল প্ল্যানে, ওনাকে আগে ডেকে, কালকে যে লোকটাকে ফোন করেছি বলেছে 18 টাকা, উনি সোমবার দিন আসবে। আমার কাজ তো আমিই করবো, আমি তো সরপ্রাণেই থাকবো। সেটা না বলছি, উনি ভাবো, উনি 45 টাকা 35 টাকা কি এমন করবো, আর উনি আগের দিন ওইটুখানি রান্নাঘরের জন্য কত টাকা চেয়েছে বলো? 13,000 টাকা। বলো ওটা হয়? তুমি বলো কি আমাদের রান্নাঘরটা কি খুব বড় রান্নাঘর? উনি তো ডেস্কও করে দেবে, উনি শুধু পাথরগুলো বসাবে আর ছোট রান্নাঘর সাজিয়ে দেবে। 5,000 টাকা। হ্যাঁ, বাবা এরকম সব জায়গায় যাদের জায়গায় ভালো করে দেখি তারাই ঠকায় বাবাকে। হ্যাঁ, সরল প্রাণ দিয়ে লোকে ঠকায়, যেখানে যেখানে বাবা ভালো ঘর করার সময় প্রত্যেক জায়গায়। না আমার কোন জায়গায় ক্ষতি হয় না তো, কেউ আমাদের দিয়ে 100 টাকা বেশি নিলে কিচ্ছু হয় না আমার। ও হোক যে বাবা অন্য মানসিকতায় চলে। না না, তুমি এর জন্য তোমার পথটা নষ্ট করবে কেন? আমার পথ আমারই থাকবে শুনে। হ্যাঁ, 45 টাকা চেয়েছে, বাবাকে সহজ সরল ঘরে এনে চা খাওয়াচ্ছে, এই করছে। আমি চিন্তায় পড়ে গেছি, এত টাকা। 35 টাকা 35 বলো। হ্যাঁ, ওখানে তো সব বাবা করে চা খাওয়াচ্ছে, কলা দিচ্ছে, তারপর বিস্কুট মুড়ি চানাচুর কি করছে একেবারে। আপনি যা ভালো বুঝবেন দাদা, বলছে আপনি যা ভালো বুঝবেন, আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি কাজটা করবেন, মাল ঠাল লিখিয়ে নিয়েছেন। আসলে আমাকে তো মাল লিখিয়ে নিচ্ছে, আমার কেন আমি কমাবো? কাজটা ধরার আগে কমালে ঠিক আছে। তো এই হচ্ছে কি ব্যাপার, কমাচ্ছিল না, তো ওনাকে দেওয়া করাবো বলে মনে হচ্ছে না, কারণ এরা কম বলেছে। উনি সোমবার আসবে, সোমবার কথা বলি করে ফাইনাল করে নেবো। এই 2 দিন যাইতে উনি আইয়ে যাইবে কইছে। সোমবার আসবে, কাজটা শুরু করে দেবো। মা তো আমাকে জ্বালিয়ে খাচ্ছে, আমি কি দেরি করছি? যাবো কথা বলি, আমি অনেকে কমেন্ট করেছে, আমি সেসব জায়গায় গিয়ে ঘুরে নিয়ে চলে আসবো। সোমবার আসুক। 4টে বাজে 5, এই স্নান টান করে আসলাম, এবারে খেতে বসছি। রানিও খায়নি, মাও খায়নি। মা ভাত বাড়ছে এখন। কি রান্না করেছে আজকে, সত্যি মানুষ ভাবেন। আলু সিদ্ধ দিয়েছে একটা, আলু সিদ্ধ দেয়নি, রান্নাটা করেছে জাস্ট তোমায় দেখাই। ডাল, এটা কি ডাল? মটর ডাল করেছিস, ঠিক আছে ভালো।
মানুষ ডাল দিয়ে কি শুক্তো দিয়ে খায়? ডাল আর তেতো শুক্তো, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। বলো আর ঈশান। ডিম ভাজ কথা কম কর, ডিম তো আনি দিয়েছে ঘরে। না কেন এই রান্নাটা কেন করে? এটা আলু সিদ্ধ দিয়ে হ্যাঁ তবুও তো বায় না, শুক্তো দিয়ে ডাল দিয়ে খায় না, এই সেই এক শুক্তো যদি করা দিতে তরকারি হয়ে গেছে, ওটা তরকারি ও তরকারি হয়নি, এটা তরকারি হয়ে কইছে ওটা কি? আস্তে লেগে যাবে। 6:30 বাজে, গেছিলাম ফুটবল খেলতে, এসে স্নান টান করিলাম, কারণ আজকে অনেকক্ষণ খেলেছি, ঘামিয়ে গেছি, পুরো অবস্থা খারাপ ছিল, স্নান করে নিয়েছি। আর হ্যাঁ শুনছি তো ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, মেসেজ এসছে ফোনে। তো এখন অলরেডি দেখলাম আকাশে মেঘ, ঝড় চলে গেছে। আর কালকে হচ্ছে কি শীতলা পুজো, সেটা আমরা জানতাম না, হট করে জানতে পেরেছি। তো দেখা যাক মা কী ব্যবস্থা করে, কাকে তো পান্তা খাওয়ার নিয়ম রয়েছে। কি করবে এবার পান্তা খাওয়ার জন্য আজকে? এবারে তুই বড় ডাইল আনবি? হ্যাঁ হ্যাঁ তো দৌড়েই তো হইতে ভাই বানাই দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। শুকনো লঙ্কা, দুবেলা বলে তেলের গেছে। শিশি, ডাল, বড়া হবে আর কি হবে? আলু ভাজো, আলু হ্যাঁ সেদ্ধ একটু আলু না ভাজলে হয় না, একটু আলু ভাজা ঝুড়ো ঝুড়ো করে ভাজবি, বেশি মাখা মাখা করলে আবার না। সবে রান্না করবে, এখন ভাত খাওয়ার লোক আমার রাত্রে না, একটু আলু ভাজা তোমার কতক্ষণ লাগবে? একটু আলু ভাজা। আমি ভাবছি বাইরে এই যে বেশ জোরে হাওয়া দিচ্ছে, এই দেখো মনে হচ্ছে এক্ষুনি সব ভেঙে চুরে আসবে, বিশাল জোরে হাওয়া দিচ্ছে। ওদিকে তো পুরো কালো মেঘে ছেয়ে গেছে, বৃষ্টিও নামবে বলে মনে হচ্ছে। এই হাওয়াটায় না প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। স্নান করে আসলাম তো সবে, শান্তি। খিদে পেয়েছে জিমের আগে, খিদে পেয়েছে জিমে যাওয়ার আগে, কি খাওয়া বুঝতে পারছি না। ডাল ছিল, একটু ভাত খেয়ে নি। মা আর মেয়ে এখন বসে গেছে কালকে শীতলা পুজোর প্রস্তুতি। ডাল হচ্ছে, ডালের বড়া ডালের বড়া, আলু সিদ্ধ, আলু ভাজা, আর লঙ্কা পোড়া দিবি না? লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা পোড়া। না ভাজা। এখন বসে বসে বাসন ধুচ্ছে, দুপুরবেলা ধুয়ে রাখবে, বিকালের দিকে ঝড় বৃষ্টি হলে কি করতিস? ভালো তো, বৃষ্টিতে ভিজে ভিজে ধুতাম আমি। কদিন পর তার এই কাজটা করতে হবে না। হ্যাঁ, তোমার কষ্টটা করার মধ্যে মজা আছে, কদিন পরে ঘরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁধো। আর তখন তো দাঁত থালা শেষ মানে হবে। যুক্তি রেডি, দাঁত থালা সে দেবে না, দাঁত তুমি থালা ধুবি। শেষ হবে। একটু বিয়ের আগে দাদা থালাগুলো ধুয়ে যা। না কেন? কিসের জন্য? কোথাও লেখা আছে নাকি যে বিয়ের আগে মেয়েদেরকে থালা ধুয়ে দিতে হয়? আরে দাদা থালা ধুবি না, বল পরে পরে পোস্ট করবি এক সময় থালা ধুতাম দাদা, আর দাদা কত দূরে, আমি তো যেতেও পারি না। এইসব তো তোকে ভাবতে হবে না। এক্ষুনি বলতে যাচ্ছিল, একসময় তো বরের থালা ধুবি, বরকে বরের থালাটা ধুতে দেবো, আর আমার থালাটাও বরকে ধুয়ে দিতে বলবো। মা, ও মা, তোমার মেয়ে বলছে আমার আমার বরের থালাটা বরকে ধুতে বলবো, আর আমার থালাটা বরকে দিতে হবে। হ্যাঁ, সুপর্ণা কত বাদ দে, উনি দুই বিয়ে কত। তখন বিয়ের পর তখন পাল্টে যাবে না মা? হ্যাঁ তখন তখন বরের জন্য প্রাণ পুড়বে না? হুম, হ্যাঁ, তখন আমাদের চিনবেও না, বলো তাই তো? হ্যাঁ তোরা একদম মা দেখতে পুরো জানো আমার না দলে। তুই? কোথায় যাচ্ছ? এই জলটা খালো মজা। দেখেছো তোমার পাকা ওই দাও তুই, ওই, ওই, এটা ফেলতে যাচ্ছে, আমি সামনে দাঁড়িয়ে। ওই, ওই, ওই। কি গো তুই? নে আলু অনেক কাজ আছে, রানিও সবেন করে, আমি আলু মধ্যে বরাবর আছে, অনেক কাজ দিয়ে দিতে। জিমে যাবো, রেডি হয়ে ওয়েট করছি সন্দীপনের জন্য, এখনো ফোন করছে না, বলছে একটু পরে। মাঠে এসছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আজকে মাঠেই থাকি জিমে না গিয়ে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে, মনে হয় না আর বৃষ্টি হবে, পুরো মেঘ কেটে গেছে। প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এখানে এসে। জিমে যাচ্ছি, তুই ভিডিওটা বানা। হ্যাঁ শয়তান মেয়ে, সয়াবিন এখন সিদ্ধ করছে। আমি পারবো না, আমি সেই মেয়েদের মধ্যে পড়ি না যারা দাঁধে আর চুলো বাঁধে। আমি যেখানে একটা কাজ করতে পারি, হয় আমি রাঁধবো, বল ভিডিও মা দেওয়া, আমি জিমে যাবো, বলে এগুলো ঠিক মা? হয় আমি রাঁধবো, না আমি চুল বাঁধবো। কারণ দুটো কাজ একসাথে কেউ কোনোদিন ভালোভাবে করতে পারে না, যে কোনো একটাতে আরে রান্না বসে চুল বাঁধা যায়, যে কোনো একটাতে মনোযোগ করতে হবে। এই যে লোকের কথা আমি এই জ্ঞান আজকে- দেবো আজকে না। যে রাঁধে সে চুল, না রাধে চুল বাঁধে মানে কি, মানে মেয়েরা হচ্ছে কি সর্বগুণ সম্পন্ন, সব কাজ করতে পারে, সংসার সামলায়, রান্না করে, অফিস না সামলায়, আমি মেয়েদের একটা আমি গুণ। আমার কোনো গুণ নেই, তুই তোর ফোনটা তো সাথে দিয়ে যা, আমার কোনো গুণ নেই। আমি রেখে আর আমার মার খাবে কিন্তু বলে রাখলাম, ভিডিও বানাস। আমি তো করবো না গাইস, তোমরা দেখতে পারবো না, আমি একদমই করবো না ভিডিও। 15টা বাজে, সন্ধ্যেবার এখন ফোন করেছে, যাই হোক জিম দিয়ে ঘুরেছি, জিম কামাই করা যাবে না, তো চলো জিম দিয়ে ঘুরেছি। হাওয়া খেলাম না, মনটা জুড়িয়ে গেছে, বলছে হাওয়াই খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার হাতে ফোনটা দিয়েও চলে গেছে জিমে, কিছু করার নেই, আমাকে করতেই হবে ভিডিও। মা টিভি দেখতেই থাকবে আর আমাকে একা একা বড় তো ভিডিও করতেই হবে। তোমার 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 শয়তান ছেলে আমাকে ভিডিও করতে দিয়ে গেছে, শেষমেশ আমাকে ফোনটা দিয়ে শয়তানটা বেরিয়ে যাচ্ছে কোনো মুখে শব্দ না করে। সয়াবিন তরকারি হয়ে গেছে। অনেকদিন ভিডিও করি না, আর তারপরে হুট করে যেদিন ভিডিও করতে পারে সেদিন আমি কি বলবো বুঝতে পারি না, এই জন্য আমি ভিডিও করতে চাই না, ভুলভাল বকছি আমি এখন। আর মা আসছে,
আমার হচ্ছে গিয়ে সয়াবিন তরকারি হয়ে গেছে, ডালের বড়াটাকে পেস্ট করব, মানে বড়াটাকে পেস্ট করব, তারপরে মা আলু ভাজবে, তারপরে ডুমডুম করে হয়ে যাবে, ভাত হয়ে গেছে, সয়াবিন তরকারি হয়ে গেছে, ওটা নামিয়ে দেবো এখন। দেখো এত সুন্দর হইবে। হয়ে গেছে পেস্ট করা, ডান। আর ভাল লাগছে না, পড়িয়ে উঠেছি, তারপরে রান্না বান্না করলাম, শরীরটা ভাল লাগছে না, খুব টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড। এখন মা বড়া ভাজবে, মাকে একটু সাহায্য করবো, যদিও বা হাতে হাতে একটু করে দেবো। ভাল লাগছে না, শরীরটা যেন ঠিক হয়নি, মানে ঠিক হয়েছে, ওই শরীর খারাপের পর থেকে না বেশি কাজ বাজ করলে আমি কেমন আগের মতো সেই কাজ বাজ হ্যানা ত্যানা ওই এনার্জিটা আর পাই না। মা অনেকটা হেল্প করে, আমিও চেষ্টা করি অনেকটা। মা এখন বড়াটা ভাজবে, ও মা এখন হলুদ দিচ্ছে বলে আমাকে ডাকছে, যাই। নুন দিয়ে দিয়েছে, আর বেশি দিও না, বেশি দিও না, টেস্ট করে নেবে একবার। একটু হলুদ দিই, হলুদ দাও, ব্যাস। হলুদটা কম খাওয়া ভালো, একটু চিনি দাও। একটু মিষ্টি দিতে চিনি ছাড়া তো আমার মা রান্না করতে জানি না, চিনি হচ্ছে আমার মায়ের প্রিয় বন্ধু, বড়াই দিতেই লাগবে, বললে হবে তাই বলে এত না প্লিজ। ভালো লাগবে। মিষ্টি বড়া আমরা কেউ খাবো না। না আর দেবো, বস আছে দেখা না, বেশি 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 আর না। বেশি দিলে না এটা তিতো তিতো ভাব চলে আসবে বড়ার মধ্যে। তুমি বললে দেবো, আমার কোনো আইডিয়া নেই এই বিষয়ে। দেখো দেবো আর দেবো, না 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 দিলাম, এদের একটু নরম নরম তো রয়েছে, এর লেগেই শক্ত হবে তাই তো। হ্যাঁ শক্ত হবে। এদের কালকে পান্তা ভাত খাওয়া, কাউ শীতলে বলে মা পান্তা ভাত ভাজা, এই পান্তা ভাত ভাজা, ঠিক পান্তা ভাত ভাজা। না না পান্তা ভাত খাবে বড় ভাজা দিয়ে, সেটা বলতে বলছে পান্তা ভাত ভাজা। আলু ভাজবো, লঙ্কা ভাজবো, অনেক কাজ আছে। সয়াবিন তরকারিটা খুব ভালো লাগছে দেখতে। তেল গরম হয়ে গেছে, এখন মা বড়া ছাড়বে, প্রথম বড়া যাচ্ছে। গরম হয়ে গেছে বেশি, মা কমিয়ে দাও। বুঝলেন? হ্যাঁ জালটা একটু কমিয়ে দাও, দেখো হয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি। পুরোটা কমাও, কেন বলো তো, ভাজা ভুজি সবসময় অল্প আছে করলে তো ভালো হয়, ভিতরটা ভালোভাবে সিদ্ধ, মানে সিদ্ধ বলছি কি ভুলভাল, ভিতরটা ভালোভাবে ভাজা হবে। বুঝলেন? এই এরকম ভাবে কেন করছো, কেন? ওইভাবে রাখছো কেন, একটা একটা করে তুলে রাখো। তুমি মা বড়াটা ভাজো, এখন অনেকগুলো তোমাকে ভাজতে হবে। আমি ততক্ষণ ঘরটা একটু গোছাই, ঘরটা বিছানা টিছানা সব এলোমেলো হয়ে আছে, দাদার বিছানাটা গোছালাম, সব কিছু এখন গোছাতে হবে। আমার ভাল লাগছে না, কাজ যেন করে আমি এগোতেই পাচ্ছি না। এবার একটু বক্সে গান শুনবো, এই যে বক্সটা অন করেছি, এখন গান শুনবো টুমটুম করে। তাহলে হয়েছে মা, এই সাইড দিয়ে লই দিবি, এবার আলু কি চারটে বাকি, হ্যাঁ সব হয়ে গেছে, এখানে সব ভাল লাগছে দেখতে। এরপরে আলু ভাজাটা হয়ে গেলেই মা তোমার হয়ে যাবে গো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মা এখন একটা চিন্তা করছে, সেটা হচ্ছে গিয়ে গ্যাস। গ্যাস তো বুক করছ, বলছে গ্যাসটা বুক করা হয়ে গেছে, গ্যাস যেন চলে আসে ঠাকুর। টাকা অনলাইন দিয়ে দিছি, টাকা অনলাইনে দাদা দিয়ে দিয়েছে। গ্যাসটা নিয়ে আমরা চাপে আছি, বাবা খুব টেনশন আছে, না হলে তো স্টোভে রান্না করতে হবে। শুকনো লঙ্কা ভাজবে তো, এই ওই দিয়ে ওই তো দিছি, দিয়ে করে বুক করে দিই। টুংডুং করে বাবা এক প্যাকেট লঙ্কা পাঠিয়ে দিয়েছে, টুংডুং করে। সর এখন এই আলুটা বসাই দিয়ে তুই লাগা দিবি। বাজে লাগছে ক্যামেরাটা দেখতে, কালো দেখতে, কারণ আমি কালো, আমায় কালো চিনাচ্ছে কারণ আমি কালো, এটা আবার কি বলার আছে, কিছু করার নেই, আমি কালো। হ্যাঁ লঙ্কা ভাজা কিসে রাখবে সেটা আমাকে বলে দিতে হবে, ওই টিফিন বক্সে রাখবে। খেতে বসে গেছি, জিম থেকে এসে খেতে বসলাম। তোমার কি বলে ওটাকে, বড়া, আলু ভাজা আর সয়াবিন। রাত 1টা বাজে, এখন তিনজনে বসে বসে খাচ্ছে, এত রাতের বেলা।
আমি এখন ঘুম পেয়েছি, আমি গল্প টল্প করছিলাম, জিম থেকে বেরিয়েছি দেরিতে, আমরা জিম থেকে যখন বেরোই তখন অলরেডি 11টার বেশি হয়ে গেছে, আবার একটু মাঠে বসে গল্প টল্প করতে করতে বাদাম কিনলাম, খেলাম, ওই করে দেরি হয়ে গেছে। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দিয়ে বাড়িতে প্রথমবার আছে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।